আসসালামু আলাইকুম, আমি আতিকুর রহমান জিন্টু চলে আসলাম ARJ বাংলা টিপসে নতুন আরো অনেকগুলো টিপস নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ কিছু টুলস নিয়ে কথা বলবো, যে টুলস গুলো আমাদের ব্যবহারিক জীবনেও কাজে লাগে এবং যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে শুরু করতে যাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যারা মন স্থির করছেন আপনি ফ্রিল্যান্সিং করবেন বা আপনার একটি দক্ষতা আছে, সেই দক্ষতা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে চান, আপনি ডিজিটাল মার্কেটিং জানেন, আপনি গ্রাফিক ডিজাইন জানেন, আপনি অনলাইন সেক্টরের যে কোনো একটি বিষয় যদি আপনার জানা থাকে, সেই জানা বিষয় দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। করার জন্য যেটা দিয়ে আপনি শুরু করবেন, বিগিনার লেভেলের যে কাজগুলো, যে টুলস গুলো আপনার কম্পিউটারে থাকা অত্যন্ত অত্যাবশ্যকীয়, সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। ভিডিওটি একটু বড় হতে পারে, তো শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো কিছু শিখতে পারবেন আশা করছি। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। জি, আমরা এখন আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো আমরা বলেছিলাম যে এসেনশিয়াল টুলস ইউজ ফর ফ্রিল্যান্সিং এর জন্য যে টুলস গুলো দরকারি, সেই টুলস নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের কম্পিউটার স্ক্রিনে অলরেডি চলে এসেছি। তো সর্বপ্রথম যে বিষয়টি জানা দরকার যারা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী আর কি, এক নম্বর হচ্ছে গিয়ে আপনার canva.com সম্পর্কে যাদের ধারণা আছে, যে আমরা ক্যানভাতে চলে আসলাম। এই দেখেন canva.com। তো এখানে দেখেন যে সাইন আপ ফর ফ্রি। তো এটাই যাব যে আমরা জিমেইল আমার লগইন এ আছে, আপনারা একটা জিমেইল লগইন করে নেবেন। দেখেন এটা লগইন হয়ে গেল। তো আপনি কি পারপাস ইউজ করবেন, আমি পার্সোনাল দিলাম। এই যে ফ্রিতে দিলাম, ফ্রিতে মেবি লেটারে দিয়ে দিলাম। দেখেন আমি এখন আপনার canva.com এ চলে আসলাম। তো এখান থেকে আপনি কি কাজ করবেন, আসলে বিষয় আছে কি, আপনি মনে করেন যে ইউটিউব থাম্বনেইল দরকার আপনার। তো এখানে যদি এই যে ইউটিউব থাম্বনেইল যদি যান, দেখেন এখানে অসংখ্য থাম্বনেইল কিন্তু আছে। এখানে কিছু পে করে নিতে হবে, আর আপনার ফ্রিতেও কিছু থাম্বনেইল দিবে আর কি। তো আপনার যেটা পছন্দ সেটা আপনি ব্যবহার করতে পারেন। এখানে যে আপনি কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটা ফ্রি, দেখেন লেখা আছে। তো এখানে আমরা যদি কাস্টমাইজে যাই, তাহলে আপনি এই লেখা সব পরিবর্তন করে এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আমি যদি এখানে লিখি আপনার ARJ বাংলা টিপস, দেখেন এখানে গেলাম, এখানে আপনি লিখে দিতে পারেন বা নাও লিখতে পারেন। এটা আপনি ডিলিট করে দিতে পারেন। এইটুকু দিয়ে আপনি মনে করেন ব্যবহার করবেন। তো দেখেন এখানে আপনি আপনার মন মতো ডিজাইন করতে পারবেন, লিখতে পারবেন, এবং একটা টেমপ্লেট কিন্তু রেডি হয়ে আছে ডিজাইন। আপনাকে নতুন করে ডিজাইন করার আর প্রয়োজন এখান থেকে হচ্ছে না। তো এখান থেকে যে আমরা শেয়ারে যে দেখেন ডাউনলোড আছে, এই অপশনে গেলেই এই যে এখানে যে আমরা এই যেখানে এখানে ফরম্যাট আছে, আপনার যে ফরম্যাট লাগে। তো আমরা জেপিজি ফরম্যাট নেব, নিয়ে ডাউনলোড করে দেব। এই দেখেন, মানে যে এটা তৈরি করছে সে বলছে যে ভাই আমার একটু ফলো দিও। তো ফলো যদি দিতে চান দিয়ে দিবেন। দেখেন এটা আমার কিন্তু এই যে ডাউনলোডে দেখেন এটা চলে আসছে থাম্বনেইলটা। তো এটা আমি স্টার্ট করছি, দেখেন এখন আপনি কিন্তু এটা ইজিলি আপনার মানে ক্লায়েন্টে দিতে পারবেন। তো এই জিনিসটা আমরা শিখে গেলাম, সাইন আউট করে দিলাম। তো ক্যানভার বিষয়টা আমরা দেখতে পারলাম। এরপরে লাইট শট, আপনার এই দেখেন লাইট শট। তো লাইট শট
ফর পিসি আমরা লিখব, শুধু লাইট শট লিখতে হবে না। এই দেখেন লাইট শট ফর পিসি। তো পিসিতে আমরা এই যে এখানে লাইট শট ফর টুল ম্যাক অর উইন্ডোজ। তো আমাদের তো উইন্ডোজ নাই, ওই ম্যাক নাই, উইন্ডোজ। তো আমরা এটাই যাব, গেলে দেখেন এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে গেলে আমরা এটা আপনার সেট আপ দেওয়া শুরু করবো। এই দেখেন যে আমি ল্যাঙ্গুয়েজ ইংলিশে রাখলাম, রাখার পরে অ্যাকসেপ্ট, ওনারা যা যা বলছে সেই এগ্রিমেন্টে আপনি রাজি আছেন কিনা, এটা রাজি হয়ে যাবেন, না এতে করতে পারবেন না। তো রাজি হয়ে গেলাম, আমাদের সেট আপটা হয়ে গেল। দেখেন এখানে এটা আমি উপরে এই যে, তো এই দেখেন আমার এখন স্ক্রিনশট, এটা কিন্তু আমার এই আপনার টেক্সট বারে চলে আসলো। এই দেখেন আমার চ্যানেলে গেলাম, চ্যানেলে যে স্ক্রিনশট লাইটের মাধ্যমে, যে মনে করেন আপনি তার এই প্রোফাইলটা সাজাই দিয়েছেন মনে করেন। তো সাজাই দিলে মানে আপনি এখানে দেন যে কি কি করছেন, এই যে এগুলো লিখছেন, তারপরে এটা করছেন, হ্যাঁ, তারপরে আপনি এই ছবিটা এখানে টিক মার্ক করে দেন যে কি কি কাজ করছেন আপনি। করার পরে দেখেন এখানে আছে কি আপলোড printer.com। যখন এটা আপলোড দিব দেখেন এখানে একটি লিংক তৈরি হলো। লিংক তৈরি হলে এটা কপি করে নিয়ে আপনি আপনার ক্লায়েন্টের মানে দিতে পারবেন। সে ওই লিংকটা আপনার দেখেই কিন্তু আপনি কি কি কাজ করেছেন সে দেখে নিতে পারবে। তো লাইট শটের কাজটা আমরা দেখলাম। এরপরে দেখেন আমরা একটি জিমেইলে কিন্তু লগ ইন করে আছি। ক্লায়েন্টকে তো আর একটা কাজ করব না বা একটা স্ক্রিনশটও দেখাবো না, অনেকগুলো স্ক্রিনশট তাকে দেখানো লাগতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, ড্রাইভে আসবো। জিমেইলে লগ ইন থাকা অবস্থায় দেখেন এই যে 9 ডটে ক্লিক করে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমাদের ড্রাইভে। এই যে ড্রাইভে আসার পরে এখান থেকে আমরা নিউতে যে এই দেখেন এই শীটটা নিব। মনে করেন যে তাকে কোনো ফেসবুক মার্কেটিং আপনি করছেন, তো এখানে আপনার এখানে নাম দিতে পারেন, ফাইল নামটা দিয়ে দিবেন। ফাইল নাম দিলাম। এবার এখানে আপনি লিখবেন মনে করেন গ্রুপ নেম, মানে তার মার্কেটিংটা কোন কোন গ্রুপে আপনি করেছেন সেটার একটা নাম দিবেন হচ্ছে গিয়ে গ্রুপ নেম। তারপরের কলামে লেখেন অ্যাক্টিভ অডিয়েন্স, সেই গ্রুপে অডিয়েন্স সংখ্যা কত, অ্যাক্টিভ অডিয়েন্স। তারপরের কলামে লেখেন আপনি এই যে পোস্টিং স্ক্রিনশট লিংক, মানে আপনি যে পোস্ট করেছেন এই পোস্টিংটা যে আমরা এখন যেটা লাইট শটের মাধ্যমে দেখলাম এই যে, তো এই লিংকটা আপনারা ওই যে স্ক্রিনশটের আমরা যে ডাউনলোড করে লিংক তৈরি করছিলাম ওই লিংকটা এখানে আপনি দিয়ে দেবেন। তো একাধিক পোস্ট আপনি করতে পারেন। এরপরে যে কলাম থাকবে সাম পোস্ট লাইভ লিংক, তো এখানে আপনি এই 5 কলামে এটা যুক্ত করতে পারেন। যুক্ত করে মানে আপনার এই গুগল শিটটা কি করবেন, গুগল শিটটা কি আমরা এক্সেলে করতে পারতাম কিন্তু শিটে করলাম কি কারণে, কারণ আপনার ক্লায়েন্টের যে মেইল আছে সেই মেইলে আপনি এই শিটের লিংক, এই যে এখানে যান, এই লিংকটা আপনি দিয়ে দিতে পারেন বা এভরিওয়ান দিতে পারেন, দিয়ে আপনার ক্লায়েন্ট লিংকটা এখানে আপনি যুক্ত করতে পারেন, সে দেখতে পারবে, যে ভিউ করতে পারবে। এখানে যদি আপনি শেয়ার করে দেন তাইলে আপনার ক্লায়েন্ট কিন্তু এই সকল তথ্য কিন্তু এখান থেকে পেয়ে গেল। এরপরে এখান থেকে আপনি যে মানে কোনো ক্লায়েন্টের কোনো প্রোডাক্ট যদি আপনি কখনো মার্কেটিং করেন, হ্যাঁ, সেক্ষেত্রেও এই মার্কেটিং বিষয়টা করবেন এখান থেকে। এখান থেকে করলে কি হবে, আপনি গুগল ডক্স গুগল শিটের কাজটা আপনাকে দেখালাম, ক্লায়েন্টের আপনার রিপোর্টটা তৈরি করে ওখানে দিতে হবে। আর আপনি যে মানে গুগল ডক্সে আপনি ক্লায়েন্টের যে মানে প্রোডাক্টের মার্কেটিং করেছেন সেই মার্কেটিংটা এখানে আপনি একটি সুন্দরভাবে সেট আপ করবেন। আপনার কোনো সময় ক্লায়েন্ট কিন্তু জুমে আপনার সাথে মিটিং করতে চাবে, তো সেক্ষেত্রে আপনার কম্পিউটার বা ল্যাপটপে আপনার জুমটা ডাউনলোড করতে হবে। এই ডাউনলোড ফর পিসিতে যে আপনি এই যে জুম ডাউনলোড ফর পিসি, এখান থেকে গেলে আপনি এই যে ডাউনলোড জুমে যান,
এই দেখেন, গেলে এটা ইনস্টল করে রাখবেন, কারণ এখানে অনলাইনতেও লগ ইন করা যায়, কিন্তু আপনি এটা করবেন, ইনস্টল করবেন, ডাউনলোড হওয়ার পরে ইনস্টল করে দিবেন। তো ইনস্টল হয়ে গেলে আপনার কম্পিউটারে এটা অ্যাক্টিভ থাকবে। এখানে আপনি একটি আইডি লগ ইন করে রাখবেন, বা আইডি যদি আপনার না থাকে তাহলে নতুন করে এই জুম আইডিটা ক্রিয়েট করবেন। ক্লায়েন্টের সাথে কথা বলতে পারেন, সেটা হচ্ছে গিয়ে এই যে গুগল মিটে, এই যে গুগল মিটে আপনি মিটিং করতে চান, যে স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং, এই যে আমি এখনই গুগল মিট, সে বলছে যে গুগল মিটে আসেন, তো অ্যালো মাইক্রোফোন করে দিলাম। করে দেওয়ার পরে দেখেন দেখেন আমার গুগল মিটটা কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমি তো কারোর সাথে কথা বলতে পারছি না। তো এটা করার জন্য গুগল মিটে আপনি যখন কারোর সাথে কথা বলবেন, যে এই যে আই বাটন, এই যে অ্যালাউ করে দেবেন, দিয়ে এই যে আই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন একটা লিঙ্ক কিন্তু আপনার মানে হয়ে গেছে, এখান থেকে আপনি কপি করবেন। কপি করার পর আপনি যে কারো মেইলে এটা ইনভাইট করতে পারেন। ইনভাইট করলে তার কম্পিউটারে জিমেইল লগইন থাকলেই আপনার সাথে এখানে মিটে, মানে গুগল মিটে সে যুক্ত হতে পারবে, এবং এটা ভিডিওতেও আপনি করতে পারবেন। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে ম্যানি চ্যাট। ম্যানি চ্যাটের কাজটা কি? কোনো ক্লায়েন্ট আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে, মেসেঞ্জারে করতে পারে, তারপরে আপনার লিঙ্কডইনে করতে পারে, মানে সবগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকেই করতে পারে, জিমেইল থেকে করতে পারে। তো তাদের সাথে আপনি একসাথে চ্যাট করতে পারেন। এখানে গেট স্টার্টেড ফর ফ্রিতে গেলে আপনি এখানে একটি মানে আইডি খুলে ফেলতে পারবেন। খুলে এখান থেকে আপনি দেখেন ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এই অনেকগুলো সোশ্যাল মিডিয়া আপনি একসাথে কন্ট্রোল করতে পারবেন। অটো রিফ্রেশ, এখন আরও একটু আপডেট হয়েছে, অটো রিফ্রেশ প্লাস দিই আমরা, এই যে অটো রিফ্রেশ প্লাস। তো এখানে যদি যাই দেখেন, এই যে অ্যাড টু ক্রোম, এই দেখেন অ্যাড এক্সটেনশন, এই দেখেন অটো রিফ্রেশ কিন্তু মানে অন হয়ে গেছে। এখানে যে আপনি এটা পিন করে দেন, পিন করে দিলে দেখেন স্টার্ট, এই দেখেন অটোমেটিক সে রিফ্রেশ নিচ্ছে যখন আমরা এটা অন করে দিলাম। তো এটা আমরা অফ করে দেবো। এটার কাজ সম্পর্কে মূলত যখন আপনি ফাইবার বা এই জাতীয় কোনো প্ল্যাটফর্মে অল টাইম, যদি আমরা ফাইবারে যাই, দেখেন আপনার fiverr.com-এ যদি যান আপনি দেখেন, আমি মনে করেন একটা ক্লায়েন্ট সম্পর্কে ডিজিটাল মার্কেটিং, যদি আমি যাই ডিজিটাল মার্কেটিংয়ে, দেখেন এই দেখেন এখানে দেখেন যারা অ্যাক্টিভ আছে তাদের কিন্তু প্রথমে দেখায়। তো অনেক সময় আমরা কি করি, আমরা ঘুমাই পড়ি। এই ঘুমানোর সময় আমরা যদি অটো রিফ্রেশটা র্যান্ডম দিয়ে রাখি, তাহলে কিন্তু আপনার মানে অটোমেটিকলি আমি যে ফাইবারে আছি এটা আপনাকে দেখা যাবে। গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট বলতে কিন্তু এইটা না যে আমরা এই যে গুগল ট্রান্সলেটে যাই কোনো কিছু, এটা তাদের জন্য যারা ইংলিশে দুর্বল, আমার মতো যারা ভালো তাদের সমস্যা নাই। এই গুগল ট্রান্সলেট আমরা এখানে যে ট্রান্সলেট করি এটা না, কিন্তু এখানে যাই না, আমরা এক্সটেনশনে যাব। তো এখানে যে আমরা লিখি গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট, এই দেখেন গুগল ট্রান্সলেট কিন্তু আসলো। আসার পরে এই দেখেন এখানে অ্যাড টু ক্রোম, আমরা এটা করে নিলাম, অ্যাড এক্সটেনশন করে নেওয়ার পরে এই দেখেন এখান থেকে আমরা এই যে গুগল ট্রান্সলেটটা পিন করে দিলাম, পিন করে আসলে কিন্তু বেরিয়ে গেল। তো তো এখানে এই যে অপশন আছে, দেখেন অপশনে যাবেন, যে আসলে এটা আমরা মূলত বাংলা দরকার আমাদের, যেহেতু এখানে আপনারা বাংলা করে দিবেন।
এই যে বেঙ্গালি, হ্যাঁ। আর এখানে দেখেন ডিসপ্লে আইকন, দ্যাট আইকন ক্লিক টু শো পপ আপ। তো আপনি যখন আইকনে ক্লিক করবেন তখন এই পপ আপটা ইয়ে হবে। আর যদি ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ দিয়ে থন, দেখেন এটা যখন আমি কারসার ধরছি, দেখেন দেখেন এটার কিন্তু সাথে সাথে বাংলা করে দিয়েছে, মানে আপনার সাথে সাথে বাংলা করছে। ক্লায়েন্ট যখন আপনার সাথে কনভারসেশন করবে তখন আপনার এটা দরকার হবে। এরপরে আমরা দেখব অ্যানিটেক্স। তো অ্যানিটেক্সটা আপনার ক্লায়েন্টের কম্পিউটারের অথরাইজ নেয়ার জন্য খুবই দরকার হয় যখন কোনো ক্লায়েন্ট আপনার কাজ বুঝতেছে না। তো এটা আপনারা এই যে ডাউনলোড অপশনে গেলেই ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হলে এটা দেখেন, এখন আপনি এই যে কোড যেটা দেওয়া আছে এই কোডটা দিলেই আপনি মূলত অ্যাকসেপ্ট করলেই আপনি আপনার ক্লায়েন্টের কাজ এখান থেকেই তার কম্পিউটারে করতে পারবেন। এরপরে যেটা আমাদের জানা জরুরি একটা হচ্ছে কি শর্ট ইউআরএল, অনেক সময় শর্ট করা লাগতে পারে। সেটার জন্য আপনার যাইতে হবে হচ্ছে গিয়ে এই যে বিটলি শর্ট ইউআরএল, এখানে যেও আপনি ইউআরএল শর্ট করতে পারবেন। আবার যদি মনে করেন না যে শর্টার্ন, এই যে শর্টার্ন ইউআরএল, এখানে যেও আপনি ইউআরএল শর্ট করতে পারবেন। তো সর্বশেষ আমরা মানে বিভিন্ন ফাইল আদান প্রদানের ক্ষেত্রে টেলিগ্রামটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই টেলিগ্রামটা আপনার ডেস্কটপে ইনস্টল করে নেবেন, তাহলে কাজ করতে মানে সুবিধা হবে। এই যে টেলিগ্রাম ডেস্কটপে যে ডাউনলোড করেই আপনি এখান থেকে কাজ করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো টুল সম্পর্কে জানতে পারলাম। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং এর দ্বারা আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন, শেয়ার অপশনটি ক্লিক করে দেবেন যাতে আপনার বন্ধুরা জিনিসটা শিখতে পারে। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি জানতে পারেন। এবং যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে যাবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টিপস নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ARJ বাংলা টিপসের সাথেই থাকবেন।